আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এই প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব 129। প্রিয় সত্যান্বেষী, ভাব 128 আয়াতগুচ্ছে আমরা শুনেছি নূহের সম্প্রদায়ের ওপর আযাব প্রসঙ্গ। ভাব 129-এ আমরা শুনব সূরা হুদ 50 থেকে 60 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে হুদের সম্প্রদায়ের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা প্রসঙ্গ বর্ণনা করা হয়েছে। 11 সূরা হুদ। بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم
ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আদ সম্প্রদায়ের কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর উপাসনা করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা তো মিথ্যার কাল্পনিক উপাস্য উদ্ভাবক। হে আমার সম্প্রদায়, এই বাণীর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিফল তো আল্লাহর কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? হুদ বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, অনুশোচনা করে তার কাছে ফিরে এসো, তার ইবাদত করো। আকাশ থেকে তিনি প্রচুর বৃষ্টি দেবেন, তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দেবেন। পাপাচারীদের ন্যায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। সম্প্রদায়ের নেতারা জবাবে বলল, হে হুদ, তুমি রসুল হওয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের দেখাওনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্য দেবতাদের ছেড়ে দেব না। তোমার উপর আমাদের কোনো বিশ্বাস নেই, বরং আমাদের তো মনে হচ্ছে আমাদের কোনো উপাস্য দেবতার অশুভ দৃষ্টি তোমার উপর পড়েছে। জবাবে হুদ বলল, আল্লাহ আমার সাক্ষী, তোমরাও সাক্ষী থাকো। তোমরা আল্লাহর সাথে যাদের শরিক করেছ, আমি তাদের কখনো আল্লাহর সাথে শরিক করিনি। তাই তোমরা ইচ্ছে মতো আমার বিরুদ্ধে বিরামহীন ষড়যন্ত্র করতে পারে। হুদ আরও বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্ভর করি আমার ও তোমাদের সবার প্রতিপালক আল্লাহর উপর। এমন কোনো প্রাণী নেই যা তার আওতাধীন নয়। নিশ্চয়ই আমার প্রতিপালকের পথই সরল পথ। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে মনে রেখো, আমি প্রভুর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এরপর তিনি অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা তার কিছুই করতে পারবে না। নিশ্চয়ই আমার প্রতিপালক সব কিছুর নিয়ন্ত্রণকারী। যখন ফয়সলা হয়ে গেল, তখন আমি আমার রহমতের ছায়ায় হুদ ও তার সঙ্গী বিশ্বাসীদের রক্ষা করলাম। সেই সাথে তারা রক্ষা পেল পরকালের কঠিন শাস্তি থেকেও। এই হল আদ সম্প্রদায়ের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা। ওরা ওদের প্রতিপালকের বাণীকে প্রত্যাখ্যান করেছিল, তার রসুলের অবাধ্য হয়েছিল, আর সত্যের দাম্ভিক শত্রুদের পদাঙ্ক অনুসরণ করেছিল। দুনিয়ায় ওরা লানতগ্রস্ত হয়েছে, আখিরাতেও হবে লানতগ্রস্ত। আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। ধ্বংসই হল হুদের সম্প্রদায়, আদের পরিণতি। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে,
কোনো পাপ করে থাকলে তার জন্য আন্তরিক অনুশোচনা করুন এবং ক্ষমা চান। আমাদের আন্তরিক ক্ষমা প্রার্থনাই সমাজে স্রষ্টার করুণা ও শান্তি বর্ষণের ওসিলা হতে পারে। অতএব আন্তরিকভাবে অনুশোচনা করুন।
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।